সোমবার ভোর ৫টা ৩০ সেন্ট ভিনসেন্টের আর্নেস্টভিল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইদুর রহমান শামীম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, সবশেষ কি তথ্য আছে বাংলাদেশ দল নিয়ে আপনার কাছে? হ্যাঁ মিশু, আপনি দেখতে পাচ্ছেন আমি সমুদ্র সৈকতের সেন্ট ভিনসেন্টের এক সমুদ্র সৈকতের পেছনে দাঁড়িয়ে আছি। আজ কিন্তু এখানে রোববার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন, এবং দেখতেই পাচ্ছেন খুব সব দিকে নীরব নিস্তব্ধ, সবাই যার যার বাসায় আছেন। এবং আরও একটা কথা জানিয়ে রাখি, এই আমেরিকা এবং এই অঞ্চলে আজকে আজ রোববারও ঈদ এবং আগামীকালও ঈদ রয়েছে। সেন্ট ভিনসেন্টে যতটুকু জানতে পেরেছি প্রায় 150 মুসলমানের বসবাস। তো আজকে আজ রোববার তারা কোনো ঈদের নামাজ পড়েনি, তারা আগামীকাল সোমবার এখানে নামাজ হবে। কিন্তু বাংলাদেশ যেহেতু আজ রাতে নেপালের সাথে খেলবে এবং কাল এন্টিগা চলে যাবে, তো বাংলাদেশ দল নিজস্ব উদ্যোগে আজ সকালে তাদের রিসোর্টে নামাজ আদায় করেছেন এবং স্থানীয় এক বাবুর্চি তাদের ঈদের খাবার সরবরাহ করেছেন, তারা খেয়েছেন, তারা ঈদ আনন্দ করছেন। এবং আমরা যারা সাংবাদিক আছি তারাও কিন্তু বেশ ছুটির মেজাজে আছি বলতে হবে। তারপরে কিছুক্ষণ পরে বাংলাদেশ নেপালের সাথে খেলবে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায়। এই ম্যাচ নিয়ে সবারই আগ্রহ এবং বাংলাদেশও চাইছে সুপার 8টা কনফার্ম, তো 1 পয়েন্ট পেলেই হবে। তো বাংলাদেশও চাইছে তাদের নিজেদের যে পারফরমেন্সের দুর্বলতাগুলো সেগুলো কাটিয়ে তুলতে, এবং তারপরেই বাংলাদেশ নেপালকে হারিয়ে আগামীকাল সকালে এন্টিগার উদ্দেশ্যে যাত্রা করবে। এন্টিগাতে 20 এবং 22 তারিখে যে ফিকচার আছে সুপার 8-এ, তাতে অস্ট্রেলিয়া এবং ভারতের মুখোমুখি হতে হবে, এবং তারপর 25 তারিখে আবার ফিরতে হবে এই সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে। তো সুতরাং প্রথমে যে 20 এবং 22 তারিখে 22শে জুন যে দুটো খেলা, সেই দুটো খেলা খুবই গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি বাংলাদেশ শিবির চাইছে এই ম্যাচটি যাতে নেপালের সাথে সেরা খেলাটা খেলে নিজে যে ঘাটতিগুলো আছে সেগুলো তুলে নিতে এবং সুপার 8-এর আসল লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে। মিশু।